মোদীয় পরমারাধ্য শ্রী পরম গুরুদেব নিত্যানন্দ কুল তিলক প্রভুপাদ তিন করি গোস্বামী মহারাজ, মোদীয় শ্রী পরমারাধ্য শ্রী গুরু মহারাজ অনন্ত বিভূষিত শ্রী শ্রী 108 মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজ, সম্মুখে বিরাজমান পূজ্যপাদ বাবাজি মহারাজগণ, সম্মুখে বিরাজমান গৌরপ্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী বৃন্দ, সবাকার চরণে প্রণতি জানিয়ে যদ্যপি সময় অনেক বিলম্বিত, আজকের এই বিসিকে আমাদের প্রাণপ্রিয় প্রাণনাথ শ্রী শ্রী নিতাই গৌরের শুভ প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য বৈষ্ণবগণ, কৃপাধন্যগণ সবাই একত্রিত হয়েছেন। এ আমাদের অহোভাগ্য। বৈষ্ণব দর্শনে মন পবিত্র হয়, আনন্দে অনুভব হয়। পূজ্যপাদ পরমানন্দ দাস বাবাজি মহারাজ কেচুয়াডুবি আশ্রম থেকে আগত, অহোভাগ্য। অনেকদিন পর দর্শন হলো, মনে খুব আনন্দ অনুভব হচ্ছে। মাগুরা নিতাই গৌর আশ্রম থেকে আমার বড় দাদা চঞ্চল দাদা এসেছেন, চিন্ময়ানন্দ দাস চঞ্চল দাদা। সবার কাছে আমি ন্যূনতম একজন কীটই বলতে পারেন, অন্য কিছু না, কীটের থেকে আরো নিচু। মহৎগণ্যের সামনে বলাটাই হচ্ছে দৃষ্টতা। তারপরেও আমার মতে একটা পতিত, একটু শব্দ উচ্চারণ আর কি বাণীর দ্বারা। বৈষ্ণব দর্শন, বৈষ্ণবের সঙ্গ। নরোত্তম ঠাকুর মহাশয় ওনার প্রেমভক্তি চন্দ্রিকায় উনি লিখলেন, মার্জন হয় ভজন পথ, সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিবে দেবী দেবা, এই তো পরম ভক্তির কারণ। অন্নব্রত অন্নদান, প্রেমভক্তি চন্দ্রিকায় অন্নব্রত অন্নদান, নাহি কর বস্তু জ্ঞান, সদা কর কৃষ্ণের স্মরণ। সাধুর দর্শন যদি কোনো ভাগ্যবান জীবের ঘটে, তাহলে সে যদি নিতান্তই ভোগী হয়, আর এহেন মহতের দর্শনে তার যোগী হওয়ার জন্য তপস্যা করবার প্রয়োজন নেই। দর্শনেই তাকে ভোগীর থেকে যোগীতে পরিণত করে দেবে। সাধুর মহিমা এমন। এই জন্য গৌরীয় বৈষ্ণব তার আনুগত্যময় জীবনে সর্বদা, সর্বক্ষণ, সর্বসময় শ্রী সাধু সঙ্গের প্রতি সর্বদা স্মরণ অর্পণ করেছেন। সাধু সঙ্গ ভক্তিকে লাভ করতে গেলে যদি কোনো সাধক মনে করে যে আমার সাধু সঙ্গের প্রয়োজন নেই, গুরু সঙ্গের প্রয়োজন নেই, মহৎ সঙ্গের প্রয়োজন নেই, তাহলে সেখানে তার জীবনের ভক্তি লাভ করাটা অনেক 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 সময় লেগে যাবে। সময় লাগবে কি, তার কিছুই লাভ হবে না। এই জন্য বললেন, শাস্ত্রে বললেন, আক্ষু ফলম তদৃশ্য দর্শনহি তন্না ফলম তদৃশ্য গাত্র সঙ্গম, জিহ্বা ফলম তদৃশ্যম কীর্তনী সুদুর্লভা ভাগবতী হি লোকা। এই নয়নটা পেয়েছি আমরা ভগবানকে দেখবার আগেও সাধুকে দেখবার জন্য। এই নয়নটা পেয়েছি আমরা সাধুকে দেখে ভগবানকে দেখবার জন্য। যদি বলেন এই বাক্যের দ্বারা তো দৃষ্টতা প্রমাণিত হচ্ছে যে নয়ন ভগবান দিয়েছেন, তো সাধুকে কেন দেখব? ভগবানকে দেখা উচিত।
সাধু কি ভগবান? মহারাজ, এই যদি সন্দেহ আসে আপনার ভিতর, তাহলে ভগবানও আপনার থেকে অনেক দূরে সরে যাবে। সন্দেহ নয়, ওইখানে শুধু শরণাগতি প্রয়োজন, ওখানে কোনো সন্দেহ নয়। শ্রী গুরুতে, শ্রী বৈষ্ণবেতে, শ্রী ভগবানেতে কোনো ভেদ রয়েছে। মহাজনগণ বললেন, गुरु गोविंद मिले एक ठाई काकू लागू पाए, बलिहारी वो गुरु जी की जो गोविंद दे मिलाए। गुरुदेव और गोविंद যদি আপনার সম্মুখে এসে দাঁড়ায়, কাকে প্রণাম করতে বলেছেন? কাকে প্রণাম করবেন আগে? বলিহারি গুরুজি जो গোবিন্দ দে মিলায়, বলছেন ওইখানে ভগবানকে নয়, গুরুদেবকে প্রণাম করবেন। গুরুদেব, হে সাধু বাবা, হে সাধু, আপনার কৃপাতেই তো ভগবানকে জানলাম, এজন্য আপনাকেই আগে প্রণাম। ওইখানে আর কোনো সন্দেহ থাকলে তার ভক্তি লাভ হবে না, ভগবান তার থেকে অনেক দূরে। ফলম তার দৃশ্য দর্শনই, তাকে দর্শন করো। এই নয়ন দিয়েছে গোবিন্দ তার জন্য, এই নয়নটা দিয়েছে তাকে দর্শন করো, সাধুকে দর্শন করো। মহারাজ, সাধুর কি দেখবেন আপনি? কি দর্শন করতে বললেন? সাধু দেখতে কেমন সুন্দর তাকে বললেন? সাধু কাপড়টা কি ভালো করে পরেছে কিনা একটু দেখবেন? নাকি সাধুর কি করবেন? সাধুকে কি দেখতে বলেছেন? সাধুকে যে আপনি দর্শন করতে বললেন, চোখের সার্থকতা করবেন কি? বলছেন তার কৃপার জন্য পড়ে থাকতে হবে। বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটু দিয়ে তারাইতেন বৈষ্ণব ঠাকুর। আমার মতো পথিককে যদি সাধু চলে যায়, সাধু যদি একটু এঠো দিয়ে, সাধু যদি তার কৃপামৃত, তার চরণ দুটিকে দিয়ে দাসকে একটু লাথি মেরে দেয়, তাহলে গোবিন্দ আমাকে একটু স্বীকার করে নেবে। বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর, এঠো দিয়ে তারাইতেন বৈষ্ণব ঠাকুর। এই নয়নটার সার্থকতা তার কৃপা লাভ। মহারাজ, কৃপাক্ষ কথার অর্থ হচ্ছে করে পাওয়া। তাহলে আমরা তার জন্য কি করব? তিনি কিভাবে প্রসন্ন হবেন? কি সেবার দ্বারা তিনি প্রসন্ন হবেন? তাকে কি বলার দ্বারা, তাকে কি খাওয়ানোর দ্বারা প্রসন্ন করা যাবে? কখনো নয়। তার বাক্যের প্রতি নিষ্ঠা রেখে সতত কিন্তয়ন্তম মাম, যে নিরন্তর হরিকে ভজন করে, সাধুর কাছে সেটাই প্রিয়, সেই জন প্রিয়, সেই ভক্তি বড় প্রিয়। আর কিছু চায় না সাধু। মহারাজ নন্দ মহারাজকে যখন ভাগবতে রয়েছে, যখন আমাদের কৃষ্ণচন্দ্রের গোপালের যখন নামকরণ সংস্কার হচ্ছিল, চূড়াকরণ সংস্কার হচ্ছিল, তখন গর্গমণি ধ্যান করে তার নাম রাখলেন কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তখন নন্দ মহারাজকে বলছেন গর্গমণি, হে মহারাজ নন্দ, আপনার বড় ভাগ্য। তো মহারাজ মনে করলেন আমার ভাগ্য হয়তো কৃষ্ণ এসেছেন বলে, তাই নাকি? বললেন না মহারাজ, আপনার ঘরে তো কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ তো এসেছেন, এটা আপনার ভাগ্য, কিন্তু কৃষ্ণকে দেখবার জন্য যারা এসেছেন তার থেকেও বেশি ভাগ্য আপনার। কৃষ্ণ এসেছেন আপনার ঘরে, সেটা আপনার ভাগ্য, কৃষ্ণকে দেখতে এসেছেন যারা, তার থেকে আপনার বড় ভাগ্য। কৃষ্ণকে দেখতে এসেছেন কারা? ওই ঋষিরা এসেছেন দেখতে, আপনার পুত্রের নাম সংস্কার করতে এসেছেন এত এত ঋষিগণ। মহারাজ, মহাদ্দি চলনম নুন্যাম গৃহীণাম দিন চেত সাম, তাদের কোনো স্বার্থ নেই আপনাকে আপনার ঘরে আসবার জন্য, তাদের কোনো কর্তব্য নেই আপনার কাছে আসবার জন্য। কবিরাজ গোস্বামী লিখছেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধি নয় জান পরগর। সাধু যে আপনার ঘরে আসছেন আপনার কল্যাণের জন্য, ওনার কোনো কল্যাণ নেই। উনি তো নিরন্তর ধ্যান যোগে, তার ধ্যান করে নিরন্তর তাকেই চিন্তা করে তাকে পাচ্ছেন, তার আর আসবার কি প্রয়োজন না? সে আসেন
আমার মতো পতিতকে কৃপা করবার জন্য, যেমন নিতাই চাঁদ জগাই মাদাইকে কৃপা করে তাদেরকেও সাধু বানিয়ে দিয়েছিলেন। ওই নবদ্বীপের ঘাটে বসে জগাই মাদাই পড়ে থাকতেন, আর বৈষ্ণবরা যেত তাদের চরণ ধরে লাগিয়ে বলতেন, আমাদের একটু কৃপা করো, আমরা যেন নিতাই গুণের দাস হতে পারি। তো এরকমের সাধু যদি চলে যায়, তার চরণ ধরবার প্রয়োজন নেই, তার চরণের রজে একটু মনটাকে গড়াগড়ি দাও, তার চরণের রজে একটু মনটাকে গড়াগড়ি দাও, তাতেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে, তাতেই তার কৃপা লাভ হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন নেই। তাদৃশ্যহি অক্ষুফলম, তবে নয়নের সার্থকতা, এই নয়নটা পেয়েছি ভগবানকে পরে দেখবো, আগে বৈষ্ণবকে দেখুন, গুরুকে দেখুন। জীবের নিষ্ঠারে লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপদরি। গুরু আর বৈষ্ণবেতে কোনো ভেদ নেই। বর্তমান কালসমূহ আমাদেরকে এমন জায়গায় দাঁড়া করিয়ে দিয়েছে, আমাদের সম্ভবত গুরু নিষ্ঠার প্রতি আমাদের যথার্থ সম্ভবত নিষ্ঠাটা অনেকাংশেই কমে গেছে। বর্তমান সময় ব্যবস্থা আমাদেরকে এমন করে তুলেছে, আমার গুরু আমার কাছে সবার উপরে। একদিন বিনোদ বাবার সঙ্গে সৎসঙ্গ হচ্ছিল, তখন বলতে গিয়ে তিনি বলছিলেন, সাধকের যদি কোনো ভজন নিষ্ঠা থাকে, আর যেই ভজন নিষ্ঠার দ্বারা সে ভগবানকে পেতে পারে, সেই ভজন নিষ্ঠা হচ্ছে যে গুরু নিষ্ঠা। তো আমি প্রশ্ন করলাম, জেঠাজি মহারাজ, গুরুতেই নিষ্ঠা থাকলে হবে, সাধুতে নিষ্ঠা থাকলে হবে না? সাধুতে যদি সে নিষ্ঠা না থাকে, তখন তিনি বললেন, না, গুরুতে যেমন পূর্ণ নিষ্ঠা থাকবে, সাধুতে গুরুর মতোই পূর্ণ নিষ্ঠা থাকবে। তাতে কোনো ভেদ জ্ঞান করলে হবে না। আমার গুরু আমার কাছে বড়, বৈষ্ণব বড় নয়, না না। দেখবেন দেবকী নন্দন দাস ঠাকুর তার পদে লেখছেন, হ্যাঁ, গৌরাঙ্গ চরণ ভজে যেই জন, তাহার চরণ সেবী, বৈষ্ণব চরণ করিব বন্ধন, শ্রী গুরু চরণ ভাবি। বৈষ্ণব আমার কাছে শ্রী গুরুদেব, গুরুদেব আমার কাছে বৈষ্ণব। এহেন নিষ্ঠায় যদি সাধকের তিল মাত্র, মহাপ্রভুর ভক্ত হয়েও সে আমার প্রিয় নহে, বৈষ্ণবেতে যার রহিদ্রের লেশ মাত্র দেশ, ভক্ত সে। মহাপ্রভু বললেন, চৈতন্য ভাগবতে লিখলেন, বৃন্দাবন দাস, ভক্ত হয়েও সে আমার। তাহলে ভক্ত হওয়াটার লক্ষ্য কি? ভক্ত তো তাকেই বলে যে ভগবানের প্রিয়। দেখবেন ভক্তি যুগের 16, 17, 18 নম্বর শ্লোকে ভক্ত কাকে বলেছেন। তাহলে ভক্ত হয়েও আমার প্রিয় নয়, ভক্ত হয়ে যদি ভগবানের প্রিয় না হতে পারলাম, তাহলে তাকে কি ভক্ত বলা যায়? কোন ভক্ত প্রিয়? যে তার গুরুতে বৈষ্ণবেতে সমবুদ্ধি রেখে গুরু বৈষ্ণবের আনুগত্যকে স্বীকার করে ভজন করে। বর্তমান পরিস্থিতি, গুরুতে নিষ্ঠা নেই, বৈষ্ণবেতে নিষ্ঠা নেই। যেখানে বৃহৎ, সেখানে গিয়ে মনে হয় আমার জীবনের পরিতৃপ্তি মনে হয় এইখান থেকে চটে ওইখানে, এইখান থেকে চটে ওইখানে। নরোত্তম ঠাকুর মহাশয় লিখে দিলেন, কর্মগান ভক্তিগান সকলে যেন বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য বক্ষণ করে, সেই জীব অধপতে যায়। গান কর্ম কর্মকাণ্ড নরোত্তম ঠাকুর মহাশয় লিখে দিলেন, ওই যে আপনার অন্তরে যে জ্ঞান কর্ম এসে উপস্থিত হয়েছে, গুরুর প্রতি অশ্রদ্ধা, বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা, সাধুর প্রতি নিষ্ঠা নেই, গুরুর প্রতি নিষ্ঠা নেই, সেই অশ্রদ্ধা জনিত কারণে আপনার যে জ্ঞান ঘটবে, যে মায়া, যে দৈব ঈশ্বা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মায়ার তাণ্ডব প্রভাব আপনার অন্তরের, আপনার জ্ঞান ঘটবে, যেই ভক্তিকে প্রকাশ করেছেন, সেটা আসলে ভক্তি নয়, সেটা একমাত্র অধপতনের আপনি রাস্তায় নেমে, পতনের রাস্তায় নেমেছেন। যে সাধকের অন্তরে গুরু নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, সাধু নিষ্ঠা নেই, সে নিরন্তর তাকে পতিত বলেছেন। আর সেই পতিততার কারণে সে নিরন্তর তার কৃষ্ণ বিস্মৃতি হতে থাকবে। হরিনামে রুচি হবে না, গুরু বৈষ্ণবেতে রুচি হবে না, প্রসাদে রুচি হবে না, ভাগবত কথায় তার রুচি হবে না। হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, সাধু, কারুর প্রতি তার নিষ্ঠা, সদাচার, সমর্পণ ভাব কিচ্ছু জাগবে না। সে নিতান্তই ওই উত্তম হয়েও সে নিচে পতিত হতে থাকবে। এটা কি তার জীবনের পরম প্রাপ্তি?
এগুলো আমরা ভাবি না। ভাববার বিষয় মহাশয়, ভাববার বিষয়। আমি তখন নরোত্তম লিখলেন, ওই জ্ঞানটা হচ্ছে সাধক জীবনের জন্য অনেকাংশে ক্ষতিকর হয়ে যায়। যেই জ্ঞান গুরুনিষ্ঠাকে শেখায় না, যেই না জ্ঞান সাধুনিষ্ঠাকে শেখায় না, যেই জ্ঞান গুরু বৈষ্ণবের প্রতি যথার্থ শরণাগতিকে শেখায় না, সেই জ্ঞান আপনার জন্য বিষের ভাণ্ড। জ্ঞান কর্ম কর্মকাণ্ড সকলেই যেন বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, বিষকে যদি অমৃত বলে খান তাহলে আপনার কি হবে মহাশয়? বিষকে অমৃত বলে খেলে কি হবে? কিছু আর মরবেন, আর কি হবে? আর কিছু কি হবে? অমৃত বলিয়া যে বা খায়। নানা যদি কখনো কখনো এমন হয়, বিষটা খেলেন, বিষটা আপনি খেলেন, আপনি মনে করছেন বিষে আপনি মরে যাবেন, কিন্তু বিষেরও একটা মাত্রা রয়েছে। অধিক পরিমাণে খেলে সেটা আপনার ক্রিয়া করবে, অল্প পরিমাণে খেলে আপনি মরবেন না, আপনাকে ভোগাবে, আপনাকে ভুগতে হবে। অল্প খেয়েছেন তো ভুগবেন, মরবেন না আপনি। ওই যে বললেন নানা জনই ভ্রমণ করে, নরোত্তম এমনি লেখেননি, অনুভব করে লিখছেন। নানা জনই ভ্রমণ করে, ওই ভ্রমণ করতে থাক, মরবেন না, মরলে তো হয়েই গেল। নানা জনই ভ্রমণ করে, কদর্য বক্ষণ করে। কদর্য কথাটা কেন লিখলেন? এই জ্ঞান কর্মের অভিমানে আমরা সাধুকে সাধুগান করি না, গুরুকে গুরুগান করি না। লেশ মাত্র দেশ বুদ্ধিতে আমাদের জীবনের অধপতন নিরন্তর নেমে এসে সাধু চিত্তের প্রতি। সাধু আমার কাছে ভগবান, গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি করে কদাচন, কদাপি নয়। আমার কাছে তিনি সাধু। বললেন না প্রভু এক বৈষ্ণব দ্বারাই মতিলা। মহাপ্রভু বললেন, জানো এই হয় বৈষ্ণবের এক লীলা, এই হয় বৈষ্ণবের লীলা। আপনাকে বাঁচানোর জন্য মহাপ্রভু বলে দিলেন কথাটা। মহাপ্রভু ওইখানে বিচার করতে পারতেন, কিন্তু না, আপনাকে বাঁচানোর জন্য মহাপ্রভু বললেন। মহাপ্রভু ভগবান, আপনি বাঁচার চেষ্টা করুন, অন্যকে নয়। অন্যকে ঠাকুর বাঁচাবে, আপনাকে তো আগে বাঁচান। আপনি তো অধপতনের রাস্তায় পড়ে যাচ্ছেন। রামদাস বাবাজি মহারাজ গুরু কৃপার দানি লিখছেন, দেখলেন, লিখেছেন, দেখবেন, গুরু বৈষ্ণবের দিয়া ফাঁকি প্রেম পাইতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবের দিয়া ফাঁকি প্রেম পাইতে রইলাম বাকি। গুরুদেব তোমাকে হয়তো ফাঁকি দিয়েছিলাম, এই জন্য আমার এই অবস্থা। সাধু আপনাকে হয়তো ফাঁকি দিয়েছিলাম, আমার জীবনের এই অবস্থা। আমি ভুলছি সদা। তোমানা ভুজিয়া আপনা খাইয়া আপনি ডুবিল হেলে, আর কতকাল এ দুঃখ ভন্ডিব, ভোগ দেহ নাকি যায়। সইতে নারিয়া কাতর হইয়া নিবেদিছি তুহা পায়, আমার উদ্ধার করিয়া লহ দিন বন্ধু আপন চরণ নাই। এরা দামোহন ক্ষত্রিকা হলো। গুরুদেব, গুরুদেব আমি ভুলছি সদা, তুমি আমাকে তোমার চরণ থেকে সরিয়ে দিও না। সাধু বাবা, সাধু, হে সাধুগণ, আমাকে এই চরণ থেকে সরিয়ে দিবেন না, তাহলে যে আমায় আর কেউ দয়া করবে না। কে আর করিবে দয়া? পতিত দেখিয়া কেবা উঠিবে কা। যদি পতিত দেখে কেউ কাঁদতে পারে, যদি পতিত দেখে কারোর মনে দয়া হয়, তাহলে একমাত্র সাধুর হয় মহাশয়, আর অন্য কারোর হয় না। পতিত দেখে যদি কেউ কৃপা করে, তাহলে শ্রী গুরু কান্ডারেই করে, আর কেউ নয়। আমার কি ক্ষমতা, আমার কি রয়েছে? আর গুরুদেব কৃপা করে তার চরণে আমাকে আশ্রয় দিয়েছেন। সাধু কৃপা করে আমাকে তার চরণ আশ্রয় করেছেন। আমার তো কোনো সম্বল নেই, আমি দুরাচারী, নাই শতত অসতি মতি, তারপর আমাকে কৃপা করে যাচ্ছেন। এই জন্য ব্রাহ্মমান চেষ্টার দ্বারা গুরু আর বৈষ্ণবকে কোন সিদ্ধান্তের দ্বারা সিদ্ধান্ত রূপিত করে সেখানে অপরাধ না কামানোর থেকে গুরুদেব যাই দিয়েছেন, সাধু যাই দিয়েছেন, তাই আমার জীবনের জন্য মন্ত্র। গুরুদেব যাই দিয়েছেন, সাধু যাই দিয়েছেন, তাই আমার জন্য তন্ত্র। গুরুদেব যাই দিয়েছেন, সাধু যাই দিয়েছেন, তাই আমার জন্য ভগবন্ত। আর কিছু নয়। দেখবেন ভগবান
ভগবান আপনার প্রতি প্রসন্ন। ভগবান বললেন, গীতায় বললেন, মচ্চিত্তা মদগত প্রাণাবদয়ন্তস পরস্পরম কথয়ন্তস মাং তুষন্তি চ রমন্তি চ। অর্জুন, মচ্চিত্তা মদগত প্রাণ, আমাগত প্রাণ। কে আমাগত প্রাণটা? কে? আমার ভক্ত। ভক্ত কাকে বলে? যার অন্তরে শরণাগতি এসেছে তাকে ভক্ত বলা যায়। আর শরণাগতি যার ভিতরে এসেছে সেই চিত্তটা তার গুরুর চরণে সমর্পিত করতে পারে, সেই তার চিত্তটা ভগবানের চরণে সমর্পিত করতে পারে, তার জীবনে আর কিছু সন্দেহ থাকে না মহাশয়, তার জীবনে আর কোনো সন্দেহ থাকে না। রামদাস কাঠিয়া বাবার জীবন চরিত্রে রয়েছে, রাত্রে বাজে 1টা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের জজ ছিলেন। তারাশঙ্করকে ডেকে বলছে, এই যা আমার জন্য এই ধূমপানের যা বস্তু নিয়ে আয়। আসলে কিন্তু রামদাস বাবাজি উনি এইসব পান করতেন না। শিষ্যকে পরীক্ষা, যা আমার জন্য গাঁজা নিয়ে। আহা, শিষ্য কাকে বলে, সমর্পণ কাকে বলে? একটা রাত্র বৃন্দাবনে তখন ঠান্ডার কনকন রাত্রি, ভয়ে মানুষ পশুগুলো পালিয়ে যায়। যা এখন যা, তোকে আমি আদেশ করলাম নিয়ে আয়। রাত্রে বাজে 1টা 2টা, কোথায় যাবেন? গুরুদেব আদেশ করেছেন, এখন কি করবে? ওইখানে গেছেন আনতে, অনেক খুঁজে খুঁজে ঠান্ডায় কোথায় পাবে এই গাঁজা গুজা, কিচ্ছুই পেলেন না। রাত্র 2টা 3টা বাজে গুরুদেবের কাছে এসে বলে, গুরুদেব কি রে, আনলি কি? আসলে আনলি কি আমার জন্য? না গুরুদেব, খুঁজে তো পাই না। হায়, হাইকোর্টের জজ তারাশঙ্কর, পরবর্তীতে তিনি সন্তদাস কাঠিয়া বাবা হলেন। হাইকোর্টের জজ, ওই সামনে ওই যে ধুনি থাকে, ধুনির সামনে চিমটাটা গরম ছিল, চিমটাটা দিয়ে বারবার প্রহার করতে লাগলেন তারাশঙ্করকে। তারাশঙ্কর, গুরুদেব কৃপা করো। তারাশঙ্কর আর কিছু নয়, গুরুদেবকে বলছে, গুরুদেব একটু কৃপা করো। গুরুদেব মারছেন আর গুরুদেবকে বলছে, গুরুদেব একটু কৃপা, সাধু একটু কৃপা করো। মারতে মারতে বেহাল অবস্থা করে দেয়, বেরিয়ে যা আমার আশ্রম থেকে, আমার সেবার দ্রব্য তুই আনতে পারিসনি, তুই আমার কোনো সেবক হওয়ার যোগ্য নেই, বেরিয়ে যা, যা। কি করবে? গুরুদেবের অভিসম্পাদ, শিষ্যের জন্ম যে অভিসম্পাদ নয়, সাধু কোনো বাক্য বলে যে সেটা আপনার জীবনে আশীর্বাদ। গুরুদেব আপনাকে আশীর্বাদ করেছেন অভিসম্পাদ দিয়ে। গুরুদেব কখনো অভিশাপ দেয় না, আশীর্বাদ দেয়। তারাশঙ্কর ওই আশ্রমের থেকে বাহিরে গিয়ে সারা রাত কনকন অবস্থায় আর কাঁদতে লাগলেন। ওই গুরুদেবের আশ্রমের দরজার সামনে পড়ে, গুরুদেব আপনার সেবায় লাগতে পারলাম না, সাধু আপনার সেবায় লাগতে পারলাম, বৈষ্ণব ঠাকুর আপনি এসেছেন, আমার দ্বারা কোনো সেবা হলো না, আমি সেবা করতে পারলাম, আমি সেবাবাদী অপরাধী, নাহি জানি সেবার পরিপাটি। আমরা গাই না ভোগারতিতে, খাও হে কাঙ্গালের ঠাকুর, আরতিগুলো, আমার তো কিচ্ছু নেই, আমি সেবাবাদী অপরাধী। গুরুদেব আমার এই দেহটা আপনার সেবায় লাগলো না, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে, আপনার সেবার তো আমি আনতে পারলাম না। সারা রাত কাটিয়ে দিলেন তারাশঙ্কর, অনুতাপ করতে করতে গুরুদেবের সেবায় লাগতে পারতাম না। অন্তর্যামী গুরুদেব সবই জানেন। ভোরবেলায় গুরুদেব আশ্রমের বাহিরে গিয়ে ডাকছেন, তারাশঙ্কর, তারাশঙ্কর, তারাশঙ্কর কোথায় গেলি? তারাশঙ্কর তুই কোথায় গেলি? তা অনেকক্ষণ পর বলছে, গুরুদেব, গুরুদেব এই তো আমি, গুরুদেব এই তো আমি। এখনো তুই দরজায় বসে আছিস তারাশঙ্কর, তারাশঙ্কর এখনো তুই দরজায় বসে আছিস। গুরুদেব রামদাস কাঠিয়া বাবা তারাশঙ্করকে গলায় জড়িয়ে দিয়ে বললেন, তারাশঙ্কর তোকে আমি মারিনি, তোর কিছু কিছু সুকৃতি লব্ধ এমন কিছু বস্তু ছিল যার দ্বারা তোর হিত কার্য হতো, আর তোকে আমার করে নেবার জন্য তোকে আমি ওই বেত্রাঘাত করেছি, কিন্তু তুই অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে গেছিস। তারাশঙ্কর তুই আমার কাছে আয়, আমার বুকে আয়, আশ্রমে আয়। প্রসঙ্গ অনেক বড়, সংক্ষেপে বলা, তারাশঙ্করকে তার কাছে নিয়ে আসলেন। মহাশয় সমর্পণ যদি না থাকে তাহলে সে পরবর্তীতে তিনি হয়েছিলেন সন্তদাস কাঠিয়া বাবা, গুরু কৃপালব্ধ বস্তু।
সাধু কৃপালব্ধ বস্তু। নরোত্তম ঠাকুর মহাশয় সাধু কৃপা বিনা ইহার নাহি কোন নিস্তার। আপনার ভক্তি জীবনে যদি সাধু কৃপা বলে কোনো বস্তু না থাকে, সেখানে আপনার সেই ভজন সন্দেহের বিষয়বস্তু। আপনার ভজনে যদি গুরু কৃপা বলে কোনো বস্তু না থাকে, সেই ভজন আপনার হিতকার্য করবে। এই জন্য সাধু আর গুরু কৃপাই জীবনের পরম পাথের বস্তু, পরম প্রাপ্তির বস্তু। এই জন্য কখনো যদি সাধু আসে, তাকে সেবা করবেন যথাযোগ্য। ভগবান দেখিয়েছেন তার চরণ পক্ষারণ করে সেবা করে, কি করে এত বড় দ্বারকাধীশ নিজ হাতে সেবা করে দেখিয়েছেন কি করে সাধু আসলে সেবা করতে হবে। সাধু আসুক, গুরু আসুক, আপনার জীবনের ভাগ্য, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে তার সেবা করলে। এই জন্য জিহ্বা ফলম তাৎপর্য কীর্তনে সুদুর্লভা ভাগবতী হি লোকে, সুদুর্লভা ভাগবতী হি লোকে। এই জন্য এমন সাধুর সঙ্গ করতে হবে যার দ্বারা ভগবত প্রাপ্তি সম্ভব। এই হলো সাধু আর বৈষ্ণব। যেখানেই দেখবেন সেখানেই প্রণাম করবেন। সে কি তা আপনার জানার প্রয়োজন নেই, সে কি আপনাকে করবে তাও আপনার প্রয়োজন নেই। তার চরণে লুটিয়ে পড়ুন। আপনার শ্রদ্ধাটা তার অন্তর থেকে ভগবত যেই জ্ঞান রয়েছে, ভগবত জ্ঞান গর্ভ রয়েছে, সেই বৈষ্ণবের জ্ঞান গর্ভে ভগবান আপনাকে কৃপা করবে। তাকে জানার আপনার প্রয়োজন নেই। তখন আপনার সাধুর প্রতি নিষ্ঠা জাগবে। সাধুর প্রতি নিষ্ঠাই হচ্ছে সাধনার পরম লক্ষ্য, পরম ভক্তি, পরম তোমারও হৃদয়ের সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ অহেন মম বৈষ্ণব করা। এই জন্য ছোট্ট একটা প্রসঙ্গ বলে শেষ করে দিচ্ছি। ভোগ আরতি দাদা গাইবেন। একদিন নরোত্তম ঠাকুর মহাশয়কে পরীক্ষা করবার জন্য জীব গোস্বামী পাঠালেন কয়েকজন বৈষ্ণবকে। নরোত্তম যাও, জীব গোস্বামী বললেন যাও, এই নরোত্তমকে কি একটু পরীক্ষা করে আসা। যখনই তোমরা আশ্রমে প্রবেশ করবে তখনই নরোত্তমকে বলবে যে ভোগ লাগানোর কথা, প্রসাদ পাওয়ার কথা। তোমার খিদা থাকুক আর না থাকুক। কয়েকজন বৈষ্ণব তখন তারা জীব গোস্বামীকে বলছেন ভগবানের ভোগটা আমি কি করে খাবো, কি করবো? বলে না, কিচ্ছু না, আগে নরোত্তমকে যখনই দেবে বলে খিদা লেগেছে আমাদেরকে প্রসাদ দিন। তখন আচার্য বাক্য, আচার্য মান বিজনিয়াত, গীতায় ভগবান বললেন আচার্য মান বিজনিয়াত নবমন্নতে কহিষ্ঠিতম নমর্ত বুদ্ধ শ্রীয়তে সর্বদেব মায়া গুরু। আচার্য আমি, আমারই স্বরূপ, অন্য কেউ নয়। তখন নরোত্তম ঠাকুর মহাশয়ের কাছে গিয়ে বৈষ্ণবগণ বলতে লাগলেন, আমাদের তো খুব খিদা লেগেছে, আসলে কিন্তু লাগেনি, আমাকে একটু প্রসাদ দেবেন। নরোত্তম ঠাকুর মহাশয় তখন ভোগ রন্ধন করে ব্রজমোহনকে লাগাতে যাচ্ছেন। ব্রজমোহনকে ভোগ লাগাবেন, ভোগ পারস ঢুকাচ্ছেন। এখন এই মুহূর্তে গিয়ে বৈষ্ণবগণ বলছে আমাদের একটু প্রসাদ দাও না, এখন খিদে লেগে গেছে। নরোত্তম ঠাকুর মহাশয় কি করলেন, সাথে সাথে ঠাকুরকে তুলসী দিয়ে, ভোগ নিবেদন করার প্রয়োজন নেই, সাথে সাথে তুলসী দিয়ে ওই বৈষ্ণবদেরকে পারস করে খাওয়ালেন, প্রসাদ পাওয়ালেন। বৈষ্ণবগণ একটু মনে মনে ভয় পাচ্ছে, হায় হায় ঠাকুরেরকে দিল না আর আমরা খাচ্ছি, কিন্তু আচার্য বাক্য। তো নরোত্তম বৈষ্ণবদেরকে প্রসন্ন করে সেবা আদি দিয়ে আবার ভোগ রন্ধন করে ব্রজমোহনকে ভোগ লাগাতে গেলেন। ব্রজমোহন প্রকট হয়ে বলছেন নরোত্তম, নরোত্তম তুমি জানো না ভক্ত মুখে আমি খাই। নরোত্তম তুমি জানো না ভক্ত মুখে আমি খাই। আমার ভক্তকে খাইয়েছো তুমি, আমার ভক্তকে প্রসাদ পেয়েছো, আমার খাওয়া হয়ে গেছে, আর আমার ভোগ লাগানোর প্রয়োজন নেই। এই জন্য সাধুর প্রতি তখন বৈষ্ণবগণকে জীব গোস্বামীকে বললেন এমন করেছেন। জীব গোস্বামী অতি প্রসন্ন হলেন, নরোত্তমের নিষ্ঠা হয়েছে। সাধুর প্রতি নিষ্ঠাই জীবনের পরম লক্ষ্যে পৌঁছে দিবে, অধিক সাধনের প্রয়োজন নেই। নরোত্তম বলে সাধু সাধু বলে অনুক্ষণ, শুধু সাধু আর গুরু বলে গুরুদেবের প্রতি নিষ্ঠা রাখুন, সাধুর প্রতি নিষ্ঠা রাখুন, অভয় পথ পাবেন। এই বলে আজকের হরিকথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী বাবার ওই বক্সটা সাইডে দাঁড়া, ওই আওয়াজ দিকে আসতেছে।